আজকে 37 ডিগ্রি গরম, যেখানে ছাদে খালি পায়ে দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। তো আজকে আমরা দেখবো একটা ঘরের মধ্যে ফ্যানের তলায় বসে থাকা আর একটা রোদের মধ্যে থাকা মানুষের কি পার্থক্য। তো এখন থেকেই আমার এইখানে ঘাম বেরিয়ে যাচ্ছে, এতটা রোদ পড়েছে। আর আজকে আমি থাকবো রোদের মধ্যে আর সাইল থাকবে একটা রুমের ফ্যানের তলায় বসে। দেখবো আমাদের দুজনের মধ্যে পার্থক্যটা কি কি হয়। আজকে থাকবো আমি ফ্যানের তলায়, রাত ভাই টের পেয়ে যাবে রোদের মধ্যে কতটা থাকা কঠিন। তো সাইল এইখানে ফ্যানের তলায় তো আরাম করছে, আর এদিকে আমার অবস্থা তো যা রোদ দিয়েছে, ছাদের মধ্যে তো খালি পায়ে থাকা যাচ্ছে না। তোকে জুতোটা আনি, জুতোটা পরে তারপর কথা বলছি। ফাইনালি এখানে জুতোটা পরে নিয়েছি, একটু রিহাই পেরুন। কিন্তু রোদটা দিয়েছে আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিয়ে দিচ্ছে বলে একটু শান্তিতে আছি, নাহলে ভাই জান খারাপ করে দেবে। যা রোদ দিয়েছে, এত রোদে যারা মানুষরা কাজ করছে তাদের তো জান খারাপ করে দিচ্ছে ভাই। প্রচুর রোদ বলে বোঝানো যাচ্ছে না ভাই। পানিতেও টিসটা মিটছে না, এমন হয়ে গেছে। আর কল কল করে শুধু ঘাম বেরোচ্ছে। তো সাইল তো আজকে আরামের মধ্যেই থাকবে। আজকে ও একটা রুমের মধ্যে ফ্যানের তলায় ঠান্ডা হাওয়ায় বসে থাকবে। অত দিনটা ভালো। আমার তো আজকে 12টা বেজে গেল। তো আমার প্রথম কাজ হবে, আমাকে একটা ঠান্ডা জায়গা খুঁজতে হবে, যেমন করেই হোক। আজকে আমি ঘরের মধ্যে ফ্যানের তলায় তো বসতে পারবো না। চলো বাইরে দিয়ে যে একটা ঠান্ডা জায়গা খুঁজি, সেখানে বসবো খানিকক্ষণ। আর একটা পানির বোতল ব্যবস্থা করতে হবে। তো এদিকে আমি ঠান্ডা জায়গা খুঁজছি, আর এদিকে সাইল ফোন নিয়ে ভিডিও দেখে বেড়াচ্ছে। এখানে আছে বোতল, আর আমি বেরিয়ে পড়েছি এই মাঠের মধ্যে। আর এইখানে আছে গাছবাড়ি। চলো এই গাছবাড়ির মধ্যে থাকবো কিছুক্ষণ, তারপর দেখবো কোথায় যাওয়া যায়। তো গাছবাড়িতে চলে এসেছি, কিছুক্ষণ থাকবো এইখানে। ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে, পানির বোতল দিয়ে চলে এসেছি। ঘরে যাবো, তারপর গোসল করবো। এখানে কিছু টাইম কাটাই। সাইল তো বেশ আরামের মধ্যেই আছে। আর সাইল এদিকে রুমের মধ্যে ঠান্ডা হাওয়ায় আরামের সাথে গেম খেলছে। লি ধান্দায় পুরো, কোনো টেনশন নাই। ওই ঘরটার পাশে ওইখানে একটা পুল আছে, চলো সেই পুলটার কাছে যাবো। ওইখানে গাছটা মনে হচ্ছে হাওয়াটা বেশি দিচ্ছে। ওইখানে কিছুক্ষণ থাকবো, তারপরে ঘর যাব, তারপর গোসল করবো, তারপর দেখা যাবে পরে কি করব। একটা ভালো কথা কি জানো তো, মেঘ ছায়া করছে, রোদটা কমে গেছে। এই জন্য আমার চ্যালেঞ্জটা একটু ইজি হয়ে গেছে, সহজ হয়ে গেল। এই যে পোলটা, এইখানে গাছ আছে, খানিকক্ষণ বসবো, তারপর যাবো। বোতলটা নিয়েছি, ঘাম দিচ্ছে তো, কল কল করে শুধু ঘাম বেরোচ্ছে। এইখানে একটু শান্তি, পছন্দ হাওয়া দিচ্ছে, আর মেঘ ছাওয়া হয়ে গেছে। আর সাইলে এদিকে লিধান দেয় ঠান্ডা হাওয়ায় ঘুমুচ্ছে। তো এখন আমি ঘরে চলে গিয়ে হাতের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো ঘেমে ঝোল হয়ে গেছে। গোসল করব, তারপর দেখা যাবে যা হবে। দেখি সাইল কি করছে। ও বাবা, ফ্যানের হাওয়াতে রিল্যাক্সে মাথার ম্যাসাজ নিচ্ছে। আর আমার এইখানে ফুঙ্কি বেজে গেছে, হাত পা সব ঘেমে ঝোল হয়ে যাচ্ছে আমার। একবার বসতে পাবো পাকার হয়? হবো বসতে একবার? হবো না? ভালো। তো সাইল এখানে মজালেই আমি চলে যাই, গোসল করি আমরা। সাইল তো এখানে গোসল করে খাওয়া দাওয়া করে ফ্যানের তলায় একবার টিভি দেখছে, একবার রিল্যাক্সে কাটাচ্ছে। আর আমার অবস্থাটা দেখো শুধু। গোসল করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ছাদে চলে এসেছি। ঘরে তো আর ঠান্ডায় বসতে পারবো না, সাইল তো বেশ আরামে ফ্যানের কাছে শুয়ে টিভি দেখছে। আর এই যে দেখতে হচ্ছে ছাদে কি রোদ, আর আমি এই ছাওয়াটাতে বসে আছি। হাওয়াটা দিচ্ছে কিন্তু খুব গরম হাওয়া দিচ্ছে। এতটা গরম পড়েছে যে একবার গোসল করছিলাম আর গরমে থাকতে পারছি না। আবার একবার গোসল করতে পারছি। ভিডিওটা ভালো করে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। আর হয় পাচ্ছি ভিডিওটা এখানে। কমেন্টে আমাকে নেক্সট ভিডিওর জন্য চ্যালেঞ্জ দিতে পারো।